ইসলামের ইতিহাসে প্রথম আজান কখন ও কিভাবে শুরু হয়েছিল? হিজরতের পরে মদিনায় মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে, কিন্তু সময় মতো সবাইকে নামাজের জন্য একত্রিত করার কোনো উপযুক্ত পদ্ধতি ছিল না। সাহাবীরা নানা প্রস্তাব দিলেন, ঘণ্টা বাজানো, শিঙ্গা ফোকানো বা আগুন জ্বালানোর মতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব প্রস্তাব গ্রহণ করেননি। একদিন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে এক ফেরেশতা সদৃশ ব্যক্তি দেখেন, যিনি তাকে আজানের শব্দগুলো শিক্ষা দিচ্ছিলেন। তিনি সকালে উঠে সেই স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। নবীজি বললেন, এটি একটি সত্য স্বপ্ন, ইনশাআল্লাহ এটি আল্লাহর পক্ষ থেকে। এরপর তিনি আদেশ করলেন, তুমি বেলালকে শেখাও, সে মসজিদের ছাদে উঠে আজান দিক, কারণ তার কণ্ঠস্বর তোমার চেয়েও বেশি উচ্চ ও প্রভাবশালী। এভাবেই ইসলামের ইতিহাসে প্রথম আজান শুরু হয়, যা আজও বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আজান শুধু ডাক নয়, এটা মুসলিম উম্মার ঐক্য, ইবাদত ও তাওহীদের আহ্বান। আপনি যদি এই পবিত্র আহ্বানের ইতিহাসে অনুপ্রাণিত হন, তাহলে কমেন্টে লিখুন আল্লাহু আকবার।